মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সর্বপ্রথম নামাজ কায়েম করবে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারপরে তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্রের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করবে। এটাই আল্লাহর নির্দেশ, এটাই কোরআনের নির্দেশ, এটাই ইসলাম, এটাই ইসলামের চূড়ান্ত কথা। কথাটা এই জায়গায়, অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমার বিশুদ্ধার করার কোন প্রয়োজন তো নাই। আমি সবগুলো ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই তো সেই সব ধর্মের কথা আমি বলছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীতে আদার্স অন্য যতগুলো রিলিজন আছে, যতগুলো ধর্ম আছে, কোন ধর্ম তার অনুসারীদেরকে এত স্পেসিফিক ভাবে বলে নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে তোমার ধর্মের এই করতে হবে। হিন্দু ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই, বৌদ্ধ ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই, খ্রিস্ট ধর্ম তার অনুসারীকে কথা বলে নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা যদি তোমরা পাও তাহলে তোমাকে ধর্মের এই কাজ করতে হবে। কোন ধর্মের মধ্যে স্পেসিফিক এমন কোন বক্তব্য নাই। বলবেন তাহলে মোদি যেগুলো করে সেটা হিন্দুত্ববাদী সরকার, মোদি যেটা করে সেটা তার ধর্মের রেফারেন্সে সে করে না। মোদি যেটা করে সেটা ইসলামের প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে করে। মোদি যেই কাজ করে, হিন্দুত্ববাদ যেটা, সেটা হিন্দু ধর্মের অনুসরণ নয়। হিন্দুত্ববাদ এক জিনিস, হিন্দু ধর্মের অনুসরণ আরেক জিনিস। হিন্দুত্ববাদ হলো ইসলামের প্রতি জিঘাংসা, হিন্দুত্ববাদ হলো ইসলামকে নির্মূল করার চেষ্টা, হিন্দুত্ববাদ হলো সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদ হলো উগ্রবাদিতা, হিন্দুত্ববাদ হলো জঙ্গিবাদ। এই সমাজ ভাঙতে হবে, মুক্তির রাজপথ, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। মুহতারাম হাজিরিন, অন্য কোন ধর্মে রাষ্ট্রীয় বিধি বিধান সংক্রান্ত সুনির্ধারিত, সুবিন্যস্ত, সুবিস্তারিত কোন বর্ণনাই নাই। এটা আমি দীর্ঘ আলোচনার মাধ্যমে, আমার ভিন্ন আরেকটা আলোচ্য বিষয় আছে, এই বিষয়ের উপর আমরা সেখানে দায়িত্বহীন ভাবে দেখা দেই, আলোচনার মাধ্যমে প্রমাণ করে দিব যে রাষ্ট্র ব্যবস্থা বলতে হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা নাই, বৌদ্ধ ধর্মের অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা নাই, খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে ধর্ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা নাই। কিন্তু ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার শুধু রূপরেখা নয়, পূর্ণাঙ্গ রূপরেখা, সর্বশ্রেষ্ঠ রূপরেখা, সবচেয়ে সুন্দর রূপরেখা আছে। অন্যান্য ধর্মগুলোর সঙ্গে ইসলামের মূল পার্থক্যটা এই জায়গায়, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এক মুকম্মল নিজামে হায়াত है। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে মানুষের ব্যক্তি জীবন সংক্রান্ত বিধান রয়েছে। ইসলাম সম্পর্কে মানুষকে ইবাদত বন্দী করতে বলা হয়েছে। ইসলামের মধ্যে মানুষের লেনদেন সম্পর্কে বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের আখলাক এবং চরিত্র সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের পারিবারিক আইন এবং মানুষের দাম্পত্য জীবন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে বিচার ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে মানুষের রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে শাসক নিয়োগ করার বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে নির্বাচন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলামের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে ইসলামী রাষ্ট্রের কি নীতি পলিসি হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে। ইসলাম হলো সকল বিষয়ের পূর্ণাঙ্গ ব্যবস্থা, এমনকি রাষ্ট্র ব্যবস্থারও পূর্ণাঙ্গ রূপরেখা একমাত্র ধর্ম হিসেবে ইসলাম দিতে পারে, অন্য কোন ধর্মের কাছে নাই। অন্য সব ধর্মগুলো শুধুমাত্র রিলিজিয়াস সেক্টরটাকে মেনটেন করে। অন্য সব ধর্মগুলো, হিন্দু ধর্ম শুধু মন্দিরে চলে, বৌদ্ধ ধর্ম শুধু পেগোডায় চলে, খ্রিস্ট ধর্ম শুধু গির্জায় চলে, বাইরে চলে না। ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে, বঙ্গভবনেও একইভাবে চলে।
ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে সংসদেও একইভাবে চলতে হয়। ইসলাম ধর্ম মসজিদে যেমন চলে রাজপথেও একইভাবে চলে। ইসলাম ধর্ম মানুষের ব্যক্তিগত জীবনে যেমন চলে রাজনীতিতেও একইভাবে চলে। মুহতারাম হাজিরিন, এই জন্য কোন মুসলমান যদি সেকুলারিজমকে গ্রহণ করে, একজন মুসলমান যদি সেকুলার হতে চায়, ধর্মনিরপেক্ষ হতে চায়, তাহলে তার সম্মুখে জটিল একটা প্রশ্ন সামনেই চলে আসবে। হিন্দু ধর্মনিরপেক্ষ হলে কোনো প্রশ্ন আসবে না, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হলে কোনো প্রশ্ন জটিলতা তৈরি হবে না, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হলে কোনো জটিলতা কোনো প্রশ্নের তৈরি হবে না। কিন্তু কোন মুসলমান যখনই বলবে আমি সেকুলারিজমে বিশ্বাসী, কোন মুসলমান যখনই বলবে সেকুলারিজমটাই হলো আমার রাজনৈতিক মতবাদ, একজন মুসলমান যেই মুহূর্তে নিজেকে সেকুলার বলে পরিচয় দিবে, সঙ্গে সঙ্গে বিনয়ের সঙ্গে আমি তার সামনে দুটো প্রশ্ন রাখবো। কয়টা প্রশ্ন? একজন মুসলমান যখন নিজেকে সেকুলার বলে পরিচয় দিবে, তখন তার সামনে দুইটা প্রশ্ন। প্রশ্নটা হলো এই, ইসলাম তোমাকে বলছে, আল্লাহর কোরআন তোমাকে বলছে রাষ্ট্রকে ধর্মের অধীনে আনো, সেকুলারিজম তোমাকে বলছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো।